মৃত্যুর আযাব কেমন রে ভাই, মৃত্যুর আযাব কেমন রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, কাশি দিয়ে কাটার চেয়েও মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। শুধু তাই না রে বান্দা, গনগনের ডেগের মধ্যে গোশত ভুনা, নিচে আগুন জ্বলতেছে, ওই গোশতের অবস্থা যেমন হবে মৃত্যুর যন্ত্রণাটাও বান্দা তেমন হবে। এরে আল্লাহর বান্দা, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীর মুমূর্ষু অবস্থা, অন্তিম কালে মৃত্যুর সময় পয়গম্বর আগায় যায়, সাহাবীর দিকে তাকা, বুঝতে পায় আমার সাহাবীর মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। নবীটা দেখায়, ও মালাকাল মউত জান কবজকারী ফেরেশতা, আমার এই সাহাবীর জানটা একটু সহজে কবজ করো, আমি নবী কষ্ট সহ্য করতে পারি না। এবার ফেরেশতাটা দেখায়, ও পয়গম্বর আপনার সান্নিধ্যে ধন্য যারা আল্লাহ পাক অর্ডার দিয়েছেন তাদের যেন সহজ আমি জান কবজ করি। আপনার সাহাবীদের জান আমি আজরাইল এক আঙ্গুলের দ্বারা তাদের জান কবজ করি। আঙ্গুলের দ্বারা কবজ করা দ্বারা বান্দা কেমন কষ্ট। আর ফেরেশতাটা দেখায়, পয়গম্বর আর সাধারণ মানুষের জান আমি ফেরেশতা থাবা মেরে কবজ করি। মৃত্যুর যন্ত্রণা কেমন রে ভাই, যখন মানুষকে থাবা মারার জন্য আজরাইল জানটা কবজ করে থাবা মারবে, বান্দার এখন হুঁশ ফিরে পাবে। হায় এতদিন কি করলাম, দুনিয়ার পিছে দৌড়াইলাম, নারীর পিছে দৌড়াইলাম, নেতার পিছে দৌড়াইলাম, দলের পিছে দৌড়া দৌড়া আল্লাহ পাকের নাফরমানি করলাম, এখন আমার কি হবে? এই জন্য কবি বলে, আপস্তা হাই কিয়া হোত জব সাকিয়া সরিয়া আখের। এখন বান্দা আফসোস করে কি করবি যখন পাখি ফসল খেয়ে নেয়। কথা কন ঠিক না বেঠিক? কষ্ট হয় আপনাদের? আব্দুল্লাহ দেখায়, পয়গম্বর দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দেয়। কেন? যেন আমার মৃত্যুর যন্ত্রণা না হয়। আল্লাহ নবী তার জন্য দোয়া করলো। এমন অবস্থায় তাবুকের যুদ্ধের ডাক পড়ে গেল, আব্দুল্লাহ বাজারে গেল যুদ্ধ করার জন্য। ঘটনা কমে বাদ্দার যুদ্ধ হলো না। সকলেই রিটার্ন আসার পর, ফিরে আসার পর আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়, বিছানার পরে শুয়ে গেল। মায়ের নবী আবু বকর সিদ্দিক ও ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ভর করে নবী আমার সাথে নিয়ে আব্দুল্লাহকে দেখার জন্য আসতেছে। এরে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ মুমূর্ষু অবস্থা, পয়গম্বর আব্দুল্লাহর কাছে আসলেন, আব্দুল্লাহর মাথাটা পয়গম্বরের রানের পরে রাখলেন। এর বান্দা কেমন মৃত্যু, কেমন মৃত্যু চিন্তা করো না। আব্দুল্লাহ পয়গম্বরের চেহারা দেখে দেখে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। আব্দুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, মার নবীটা দেখায়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কেউ নাই, কেউ নাই, ভাই নাই, বাপ নাই, চাচা নাই, ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছে। আরে আল্লাহর বান্দা, নেক আমলের বিনিময়ে দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। এমনি বান্দা নেক আমল করলে হবে না, আল্লাহ পাক নেক আমলের জন্য শর্ত লাগাইলো। কি সেই শর্ত? আল্লাহ পাক বলেন, ওয়া মুমিন, ঈমান অবস্থায় নেক আমল করো। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বল না, ঈমান আছে আমলের দাম আছে, ঈমান নাই আমলের কোনো দাম নাই। দেহ আছে রূহ নাই, দেহের যেমন দাম নাই। আমল আছে ঈমান নাই, আমলের তেমন দাম নাই। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া। আল্লাহ বলে যারা কাফের, ঈমান নাই, তাদের আমলগুলি হলো বান্দা মরুভূমির মধ্যে মরিচিকার মতো। কিরে বান্দা, অর্থ বান্দা, বালুময় ময়দানে দৌড়াও, বালুর চরে দৌড়াও। এ বান্দা চৈত্র মাসে অনেক দূর থেকে বান্দা বালুর ময়দানে পানি 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 দেখা যায়। বান্দা যখন নিকটে দৌড়া যায়, পানির গোষ্ঠী নাই, শুধু বালি আর বালি। কথা কম ঠিক না বেঠিক? হাসরের ময়দান তেমন বান্দা কায়েম হয়ে যাবে। একদল মানুষ দুনিয়াতে তাহাজ্জুদের অভাব নাই, নেক আমলের অভাব নাই, দান সদকার অভাব নাই,
কিয়ামতের ময়দান যখন বান্দা কায়েম হয়ে যাবে, আমল নামাটা যখন বান্দা খুলে দেওয়া হবে, এরে বান্দা আমল নামার দিক তাকা দেখে বান্দার একটাও আমল নাই, কোন নেক আমল নাই। বান্দা বলে কি ব্যাপার, আমি তো দুনিয়ায় আমল কম করিনি, কেন আমার নেক আমলের মধ্যে কোনো আমল নাই? বলা হয় বান্দা দুনিয়ায় যদিও নেক আমল করেছো, ইমানের মধ্যে গড়বড় থাকার কারণে তোমার একটা আমল কাজে লাগে নাই। ইমানের বড় দাম, ইমানের বড় দাম। আল ঈমানু হুয়া নূরুন, ঈমান এমন একটা নূর, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ঈমান নামক নূর দান করেন। ঈমানের কেমন দাম রে বান্দা, এই ঈমানটার জন্য আল্লাহ পাক বাবা আদম থেকে আমার আপনার নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী দুনিয়ায় পাঠাইছেন। সব নবীরা ঈমানের মিশন নিয়ে দুনিয়াতে আসার পর মানুষ কেমনে ঈমানওয়ালা হয়, মানুষ কেমনে দিনদার হয়, ইমানদার হয়। এ আল্লাহর বান্দা, নবীগুলো দিনে দিনে রাত্রে রাত্রে মানুষদের কালেমার দাওয়াত দিত, কালেমার দাওয়াত দিয়ে মানুষদেরকে ইমানদার বানাইতো। ইমানটা গ্রহণের ভার বান্দা, ইমানের দাওয়াত দেওয়ার ভার সব নবীরাই কষ্ট করেছেন, সব নবীরাই দিনের খাতিরে মারে খাইছেন, নির্যাতন সহ্য করেছেন। এরে বান্দা, সমস্ত নবীর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আপনার নবীর পাল্লা যদি বান্দা এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবীর কষ্টের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। মায়ার নবী দিনের দাওয়াত দিতে এত কষ্ট, এত কষ্ট। ও আল্লাহর বান্দা, নবী এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, বেদিন পর্যন্ত তাকায়া বলতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া কত কাফির পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার আপনার নবী যখন বান্দার দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘরের বাহির হইতো, একদল বেঈমান পয়গম্বরের দাওয়াত গ্রহণ করেন নাই, উল্টো পয়গম্বরকে প্রভাবান্দা কত পয়গম্বরকে ধিক্কার দিত। এর আল্লাহর বান্দা পয়গম্বরের গলায় কাপড় লাগে টানা হাসরা করতো। মায়ার নবী রাস্তা যাইতে পয়গম্বরের মাথার উপরে ধুলা বালিগুলো বান্দা ঢেলে দিত। এরে আল্লাহর বান্দা বিকাল বেলা যখন পয়গম্বর মুখটা মলিন করে ময়লা যুক্ত করে ঘরের মধ্যে প্রবেশ করত, ফাতেমা পয়গম্বরের চেহারার দিকে তাকায় চোখের পানি ফল ফল করে ছেড়ে দিত। আর তাকায় বাবা এত সুন্দর চেহারা হয় ঘরের বাইরে হন, ওই কাফিরদেরকে একটু মায়াও লাগে না, কষ্টও লাগে না। আপনি বাবার পরে মশা মাসি ভরা হারাম, ওই মানুষগুলার আপনার কষ্ট একটু কি মায়াও লাগে না, দয়াও লাগে না। মায়ের নবী দাদাকায় মারি দিনের দাওয়াত দাও যাতে কষ্ট শুনে নি, একদিন দেখবা সারা পৃথিবী কালেমার দাওয়াত সরে গেছে। কোন সুবহানাল্লাহ। ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। ঈমানটা এত দামি, ঈমানটা এত দামি, যেই বান্দা ঈমান নামক দৌলত পাইছে, বান্দা জীবন দিবে তবু বান্দা ঈমান ছাড়বে না। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন। ঈমানদার কারে হয় বান্দা? ঈমানের মজা, ঈমান নামক দৌলত যেই বান্দা পাইছে সারা পৃথিবী ছাড়তে পারে, ঈমান বান্দা ছাড়তে পারে না। কথা কোন না? দুনিয়ার ক্ষমতা ছাড়তে পারে, দুনিয়ার সম্পদ ছাড়তে পারে, ঈমানদার আল্লাহকে ছাড়তে পারে না। কথা কোন ঠিক না? ঠিক। এর আল্লাহর বান্দা আজও বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানের দলের অভাব নাই, কাফের মুশরিকের দলের অভাব নাই, খ্রিস্টানের দলের অভাব নাই। অনেক সময় তোমায় দুনিয়ার মোহে ফেলাইয়া ক্ষমতার লোভ দেখাবে, সম্পদের লোভ দেখাবে। তুমি খ্রিস্টান হও, তোমার বাড়ি হবে, তোমার গাড়ি হবে, তোমার কোনো দিনে যেখানে টেনশন থাকবে না। ও বান্দা, তোর ঘরের কোনো টেনশন থাকবে না, তুমি ধর্ম ত্যাগ করে নাও। এ বান্দা, যেই লোকটা হাকিকি ইমানদার হবে, যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহ সে যেই বান্দা বিশ্বাস করবে, পয়গম্বরকে যে বান্দা বিশ্বাস করবে, সারা পৃথিবী যদি বান্দার হাতে দেওয়া হয়, এই বান্দা তবুও ঈমান ছাড়বে না। কথা ঠিক না? ঠিক।
ইমানের কেমন দাম, ইমানের কেমন দাম। ইমানের মজা সেই বুঝছে যে ইমান পাইছে। আজকে বান্দা কষ্ট করে ইমান পাও নাই, এই জন্য ইমানের মজা বোঝো না। কথা বল না কেন? বাবাই মুসলমান, দাদাই মুসলমান, সূত্রে আমরা মুসলমান। ইমানের জন্য তোর বাবাও রক্ত দেয় নাই, ইমানের জন্য তোর দাদা কষ্ট করে নাই। এই জন্য বান্দা তুমি তার ওরস ইমান পাইছো, এই জন্য ইমানটার দাম তুমি বান্দা বোঝো না। দুনিয়ার 2 টাকার সম্পদের বিনিময়ে সময়ে ক্ষমতার জন্য, সাময়িক সুখের জন্য ইমান নামক দৌলতটাকে তুমি বিক্রি করে ফেলো, আছে না নাই? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, ইমানদার কখনো ইমানটারে বিক্রি করবে না, যদিও বান্দা তাকে সারা পৃথিবীর ক্ষমতা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ যুলবাদারি রাদিয়াল্লাহু তাআলা, সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বাবাই কাফের, মা কাফের, চাচা কাফের, বন্ধু বান্ধব সকলেই কাফের। এরা আল্লাহর বান্দা আব্দুল্লাহ যখন কালেমা পড়ে গ্রহণ করলো, মুসলমান যখন হয়ে গেল, ইমানটারে বান্দা প্রকাশ করে নাই। কেন প্রকাশ করে নাই? তার কারণ বাবাই কাফের, চাচাও কাফের, ভাই ব্রাদার সকলেই কাফের। আমি যদি আমার ইমানটাকে প্রকাশ করে দেই, আমার বিপদ হয়ে যাবে, আমি বাড়িতে থাকতে পারবো না। এই বান্দা এই চিন্তা করিয়া আব্দুল্লাহ ইমানটারে গোপন করলো, ইমানটারে প্রকাশ করে নাই। কিন্তু ঘরের মধ্যে চলাফেরার দ্বারা, ওঠা বসায়, লেনদেনের দ্বারা বোঝা যায় পার্থক্য। আব্দুল্লাহ আগের মতো না। আগে যেমন আব্দুল্লাহ চলতো, এখন তেমন আব্দুল্লাহ চলে না। আগে যেমন আব্দুল্লাহ খানা খাইতো, এখন সেভাবে আব্দুল্লাহ খাবার খায় না। চাচাই ডাক দেখ, আব্দুল্লাহ তোর মধ্যে পরিবর্তন দেখা যায়, তুই কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? আব্দুল্লাহ কয়, চাচা শুনে নেন, মিথ্যা বলবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এর আল্লাহর বান্দা, एकदम भी मोहब्बत सुख ना रहेगा जब तेरे नाम कुसने लेगा। ए बांदा তুমি যখন ভালোবাসা কারোর সাথে করবা, সম্পর্ক তুমি যখন কারোর সাথে করবা, একদিন না একদিন তোমার ভালোবাসাটা প্রকাশ পাওয়া যায়। কথা কন্যাকা তেমনি ভাবে যারা আল্লাহ পাকের আশিক হয়, আল্লাহ পাকের মাহবুব বান্দারা, যদিও তারা ঘাপটি মেরে বসে থাকে, আল্লাহ পাক তাদেরকেও প্রকাশ করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল্লাহর মুসলমান হওয়াটা, ঈমান আনার কথাটা যখন প্রকাশ পায়, চাচাইটা দেখ, আব্দুল্লাহ দুইটা অফার শুনে রে। 1 নাম্বার অফার কালেমা সার, 2 নাম্বার অফার বাড়ি সার। কি না হয় কালেমা সারবি, না হয় বাড়ি সারবি, না হয় ঈমান সারবি, না হয় বাড়ি সারবি। এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, আব্দুল্লাহ দাদা কাইসা শুনে নেন, বাড়ি কেন দুনিয়াও সারতে রাজি, আমি কালেমা সারতে রাজি না। কোন সুবহানাল্লাহ। কেমন ঈমান রে ভাই, কেন বয়ানটা করতেছি বান্দা? আমি আসার পর শুনতে পারি সেখানে খ্রিস্টানদের মিশন আছে, আছে না নাই? আমার ইমানওয়ালা ভাই, ইমানদার ভাই, কোন মানুষ যেন দুনিয়ার মহে পড়িয়া, দুনিয়ার লোভে পড়িয়া ঈমান নামক দৌলতটা যেন বিক্রি না করো। এই জন্য বয়ানটা আমি তোমাদের কাছে করে যাই রে ভাই। এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ দাদা কাইসা বাড়ি কেন দুনিয়াও ছাড়তে রাজি, আমি কালেমা ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। কন্যা সুবহানাল্লাহ। ঈমানের মজাটা কেমন, ঈমানের স্বাদটা কেমন? ঈমান যখন তোমার ভিতরে ঢুকে যায়, ঈমানওয়ালা 7 দিন পর্যন্ত না খায় থাকবে, এরপরে ঈমানদার কোনদিন সুদের লেনদেন করবে না। কথা বলেন ঠিক না? ঈমানওয়ালা খুদাই জীবন দিবে, এরপরে ঈমান ছাড়বে না রে ভাই। আব্দুল্লাহ দাদা কয়, আমি বাড়ি ছাড়তে কেন সারা পৃথিবী ছাড়তে রাজি, কালেমা ছাড়তে রাজি না। এবার চাচাই ক্ষিপ্ত হয়ে গেল, আব্দুল্লাহ
তাইলে তুই বাড়িতেও থাকতে পারবি না। এরা আল্লাহর বান্দা। আব্দুল্লাহ বলে কোনো অসুবিধা নাই। এই বলে আব্দুল্লাহ ঘরের বাইরে, হাই চাচা এটা দেখো আব্দুল্লাহ শোন, বাড়ির থেকে যাবি পরনের কাপড়টাও পর্যন্ত নিতে পারবি না, উলঙ্গ হয়ে ঘরের বাইরে হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা একটা বার চিন্তা করো না, ঈমান আনার কারণে কত পরীক্ষা কত নির্যাতন সহ্য করতে হয়। আজকে বান্দা ঈমান পাওয়ার পরে বান্দা কোনোদিন কষ্ট সহ্য করো নাই, ঈমানের জন্য জীবন দিতেও হয় নাই, ঈমানের জন্য তোমার বংশের কেউ রক্ত দেয় নাই। এরে আল্লাহর বান্দা, ঈমানের জন্য তোমার কোনো ভাই জেলখানায় যায় নাই। এই জন্য বান্দা ঈমানের কদর বোঝো না, ঈমানের কদর বোঝো না। নিজের সম্পদের কেনা পণ্যের কত মায়া, তোমার বাবার পাওয়ার সম্পদের প্রতি তেমন মায়া নেই। কথা কোন ঠিক না ঠিক? এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ জুলবাজাদাইন রাতে কয়, ও সাসা শুনে নাও, আল্লাহ পাক যখন মানুষদেরকে জাহান্নামে দিবে, সব মানুষগুলো পরনে কোনো কাপড় থাকবে না, হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠতে হবে রে চাচা। আমি উলঙ্গর ভয়ে কাপড় পর্যন্ত আমি রাখবো না, আমি উলঙ্গ হতে রাজি, এরপরে আমি কালেমা ছাড়তে রাজি না। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে ঘরের বাহির হয়, কিন্তু মা তো মাই হয়। কথা গান ঠিকই না? মার সাথে কোনো তুলনা নাই, মা তো মাই হয়, মার সাথে কারো তুলনা নাই। এই জন্য পয়গম্বর বলো, মা যদি কাফের হয় এরপরে মার সাথে ভালো ব্যবহার করো, কষ্ট দিবা না। মা তো মাই হয়, মার সাথে তুলনা নাই। মা দাদা আব্দুল্লাহ, তোর চাচা বাবার কারণে আমি কিছুই বলতে পারি না রে সন্তান, তবে তুই লুঙ্গ হয়ে ঘরের বাহিরে যাবে আমি সহ্য করতে পারি না। এই নিয়ে আমার একটা পরনের চাদর করে দিলাম, চাদরটা পরে তুই ঘরের বাহির হ। এরে বান্দা, আজকে তোর শীত নাই, কম করা শীত। আব্দুল্লাহ একটা চাদর বওয়ার পর আব্দুল্লাহ চাদরটাকে দুটা টুকরো করিয়া এক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকলো, আর এক টুকরা দিয়ে গায়ের পরে জড়ায় নাই শীতটাকে বান্দা গোপন করার জন্য। আব্দুল্লাহ একটা চাদর পরে আর একটা পরিধান করিয়া পয়গম্বরের মজলিসের দিকে দৌড়মালো রাত্রিবেলা। এবার পয়গম্বর তাহাজ্জুদের নামাজের জন্য বের হয়, এরকম ভাবে কোন করে শীত, কুয়াশা ঘেরা রাত্র, কুয়াশায় তেমন কিছু দেখা যায় না, কালো 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 কে যেন দেখা যায়, নবীটা দেয় কে ওখানে, কালো কালো চেনা যায় না। ডাক দেখো পয়গম্বর, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। নবীটা দেখা, আমার আব্দুল্লাহর অবস্থা তো এমন না, আমার আব্দুল্লাহ তো এরকম ভাবে প্রভাবশালী, আমার আব্দুল্লাহর সম্পদের অভাব নাই। তাদের পয়গম্বর, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কয়েকদিন পূর্বে কালেমা পড়ে মুসলমান বানায়া আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। ইসলাম গ্রহণ করার কারণে, ঈমানের জন্য আমার চাচা আমাকে বাড়িতে বের করে দিয়েছে ও পয়গম্বর, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত আমার দেয় না। মায়ের নবী আব্দুল্লাহর কাছে যায়, আব্দুল্লাহর কাঁধের পরে এরকম ভাবে হাত রেখে মায়ের নবী তার ঘরের মধ্যে নিয়ে যায়। আর দেখো আব্দুল্লাহ, ইসলামের জন্য ঈমানের জন্য বাড়ি ছাড়ছো, পরনের কাপড় পর্যন্ত ছাড়ছো, আমি নবী খুশি হয় আমার পরনের 2 জোড়া কাপড় তোরে হাদিয়া দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে বান্দা, ঈমানের দাম বুঝলাও না। আব্দুল্লাহকে পয়গম্বর 2 জোড়া কাপড় দেওয়ার পর আসহাবে সুপার সাহাবীদেরকে ডাকছে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য বড় ত্যাগ স্বীকার করে আসছে, আমার আব্দুল্লাহ কষ্ট পায়, এমন কাজ যেন তোমাদের দ্বারা প্রকাশ না পায়। এরে আল্লাহর বান্দা, এবার আব্দুল্লাহ দেখায় পয়গম্বর, আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার? ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার যেই হবে বান্দা, ইমানদারদের দিলের মধ্যে তামান্না, ইমানদার শহীদ হইতে চাইবে, ইমানদার চাইবে আমার যেন শহীদ মৃত্যু হয়। এ বান্দা, দুনিয়াদার সব থাকার জায়গা না, একদিন
একদিন অবশ্যই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? তাকাও, তোমার বাবাই ছিল, তোমার বাবা নাই, তোমার দাদাই ছিল, তোমার দাদাও নাই, তুমিও বান্দা থাকবে না, মরতে তো হবে ও বান্দা। তবে ইমানদার তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে, আল্লাহ আমাকে শহীদে মৃত্যু দান করো। কেন শহীদে মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করেন ভাই? তার কারণ আল্লাহ বলে, ও আমার বান্দারা, নবীকে ডাকে কয় পয়গম্বর, নবী হোক আর ওলি হোক, এদের জান কবজ করার জন্য আমি আল্লাহ মালাকুল মউত পাঠাই, ফেরেশতার মাধ্যমে জান কবজ করে দেই। আর যেই বান্দাগুলা আমি আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, আমি আল্লাহ ওই শহীদ বান্দার জান আমি আল্লাহ নিজ হাতে কবজ করি। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, ওরে আল্লাহর বান্দা বুঝলাও না, আল্লাহ তাই ইমানদারদের জান আমি আল্লাহ নিজ কুদরতি হাতে কবজ করি। এরে বান্দা ইমানদার শহীদ যখন ইন্তেকাল করে, এই শহীদদের মৃত্যুর কোনো যন্ত্রণা নাই, শহীদদের মৃত্যুর কোনো যন্ত্রণা নাই। শহীদদের রক্ত পবিত্র, শহীদদের কাপড় পবিত্র। আল্লাহ ও পয়গম্বর জানায় দাও, মারা গেলে এর গোসল দেওয়া লাগে, এর আবার কাপড় পাল্টায় সাদা কাপড় দেওয়া লাগে। আমার যেই বান্দাগুলা ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহর জন্য জীবন দেয়, এই বান্দার শরীর রক্ত পবিত্র, এর গোসল দেওয়া লাগবে না, এর কাপড় পবিত্র, এর কাপড়ও দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দাল আব্দুল্লাহ ডাকতে গায়, ও পয়গম্বর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদে মৃত্যু দান করে। নবী ডাক আব্দুল্লাহ এমন দোয়া কেন করার কথা বললা? আব্দুল্লাহ ডাক কয়, পয়গম্বর আপনার জবানে শুনেছি কোন মানুষ যদি শহীদ হয়, মৃত্যুবরণ করে, এই বান্দার মৃত্যুর আযাব হয় না। সুবহানাল্লাহ। মৃত্যুর আযাব কেমন রে ভাই? মৃত্যুর আযাব কেমন রে ভাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, কাশি দিয়ে কাটার চেয়েও মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। শুধু তাই না রে বান্দা, গনগনের ডেগের মধ্যে গোশত ভুনা, নিচে আগুন জ্বলতেছে, ওই গোশতের অবস্থা যেমন হবে, মৃত্যুর যন্ত্রণাটাও বান্দা তেমন হবে। এরে আল্লাহর বান্দা, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীর মুমূর্ষু অন্তিম কালে মৃত্যুর সময় পয়গম্বর আগায় যায়, সাহাবীর দিকে তাকা, বুঝতে পায় আমার সাহাবীর মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। নবীটা দেখায়, ও মালাকাল মউত জান কবজকারী ফেরেশতা, আমার এই সাহাবীর জানটা একটু সহজে কবজ করো, আমি নবী কষ্ট সহ্য করতে পারি না। এবার ফেরেশতাটা দেখায়, ও পয়গম্বর আপনার সান্নিধ্যে ধন্য যারা আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, তাদের যেন সহজ আমি জান কবজ করি। আপনার সাহাবীদের জান আমি আজরাইল এক আঙ্গুলের দ্বারা তাদের জান কবজ করি। আঙ্গুলের দ্বারা কবজ করা দ্বারা বান্দা কেমন কষ্ট। আর ফেরেশতাটা দেখায়, পয়গম্বর আর সাধারণ মানুষের জান আমি ফেরেশতা থাবা মেরে কবজ করি। মৃত্যুর যন্ত্রণা কেমন রে ভাই? যখন মানুষকে থাবা মারার জন্য আজরাইল জানটা কবজ করার জন্য থাবা মারবে, বান্দার এখন হুঁশ ফিরে পাবে। হায় এতদিন কি করলাম? দুনিয়ার পিছে দৌড়াইলাম, নারীর পিছে দৌড়াইলাম, নেতার পিছে দৌড়াইলাম, দলের পিছে দৌড়া দৌড়া আল্লাহ পাকের নাফরমানি করলাম, এখন আমার কি হবে? এই জন্য কবি বলে, আব পস্তা হাই কিয়া হোত জব সাকিয়া সরিয়া আখের। এখন বান্দা আফসোস করে কি করবি যখন পাখি ফসল খেয়ে নেয়। কথা কন ঠিক না বেঠি? কষ্ট হয় আপনাদের? আব্দুল্লাহ দেখায়, পয়গম্বর দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দেয়। কেন? যেন আমার মৃত্যুর যন্ত্রণা না হয়। আল্লাহ নবী তার জন্য দোয়া করলো। এমত অবস্থায়
নাই। তাবুকের যুদ্ধে ডাক পড়ে গেল, আব্দুল্লাহ জুলবাজারে গেল যুদ্ধ করার জন্য। ঘটনা কমে বাদ্দার যুদ্ধ হলো না। সকলেই রিটার্ন আসার পর, ফিরে আসার পর আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়, বিছানার পরে শুয়ে গেল। মায়ের নবী আবু বকর সিদ্দিক ও ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর সাথে ভর করে নবী আমার সাথে নিয়ে আব্দুল্লাহকে দেখার জন্য আসতেছে। এর আল্লাহর বান্দা আব্দুল্লাহ মমর্ষ অবস্থা। পয়গম্বর আব্দুল্লাহর কাছে আসলেন, আব্দুল্লাহর মাথাটা পয়গম্বরের রানের পরে রাখলেন। এর বান্দা কেমন মৃত্যু, কেমন মৃত্যু চিন্তা করো না। আব্দুল্লাহ পয়গম্বরের চেহারা দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মায়ের নবীটা দেখায়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কেউ নাই, কেউ নাই, ভাই নাই, বাপ নাই, চাচা নাই, ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছে। আমার আব্দুল্লাহরে গোসল দেয়, আমার আব্দুল্লাহরে গোসল দে, দাফনের ব্যবস্থা কর। আমার আব্দুল্লাহর যেন কোনো প্রকার কষ্ট না হয়, আমার আব্দুল্লাহর সাথে কোনো প্রকার বেজ্জিত যেন না হয়। নবীটা দেখায় গোসল দেয়, আর আব্দুল্লাহর পরনের কাপড় আমি নবীর পরনের চাদর দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদারি। আল্লাহ তোরে কদর করে বান্দা, তুমি আল্লাহরে কদর করলা না। কেমন কদর করছে বান্দা, আল্লাহ কেমন কদর করেছে। ঈমানের জন্য বাড়ির থেকে উলঙ্গ হয়ে আসছে, আজ দুনিয়াতে বিদায় নাই, পয়গম্বরের পরনের চাদর কাফনের কাপড় নিয়ে যায়। কেমন কপাল ভালো। এটা আল্লাহর বান্দা। নবীটা দেখায়, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর খাটনি আমি নবী নিজে কাঁধে নেব। আরো জোরে কর না। নবী আমার খাটনি কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যায়। জানাজা হবার মায়ের নবী ডাক দেয়, কয় আমি নবী নিজ আব্দুল্লাহর কবরের মধ্যে নাম। আবার আব্দুল্লাহর আপন বলতে কেউ নাই, আমি আব্দুল্লাহর কবরের মধ্যে নামবো। নবী আমার কবরের মধ্যে নামার পর ডাক দেখায়, ও সাহাবীরা, আদবের সাথে আমার আব্দুল্লাহর আমার হাতের মধ্যে নামায়া দে, বেজ্জিত যেন না হয়, ইজ্জতের সাথে নামায়া দাও। মায়ের নবী আব্দুল্লাহর লাশটা কবর মধ্যে নামাইয়া আল্লাহকে ডাকে, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর পরে রাজি, আপনি আল্লাহ রাজি হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাল জাযাউল ইহসানি ইল্লা ইহসান। আল্লাহ পাক ইহসানের প্রতিদান ইহসানের মাধ্যমে দেন। নবী যখন বলছে, ও আল্লাহ আমি আমার আব্দুল্লাহর পরে রাজি, আপনিও রাজি হয়ে যান, এই কথাটা বলার পর ওমর পর্যন্ত পাগল হয়ে গেল। অন্যান্য সাহাবীরা কবরের পাশ দিয়ে করে করে চিৎকার করে, আর ওমরটা দেখায়, ও আল্লাহ কেমন কপাল আব্দুল্লাহর। দাদা আব্দুল্লাহ, ওই লাশটা যদি তোর না হয়, আমি ওমরের হইতো নিজেকে ধন্য মনে করতাম। রে বান্দা, বুঝলাও না ইমানটার কত দাম, কথা কন ঠিক না, ঠিক না। ইমানের বড় দাম, ইমানের বড় দাম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, এমনি আমল করলে হবে না, ইমান যুক্ত আমল করো। ইমান নাই, আমলের দাম নাই। মনে আসেনি? মনে আছে? ইমান আছে, আমলের দাম আছে। ইমান নাই, আমলের কোনো দাম নাই। এখন পয়গম্বর ডাক দিয়ে কয়, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল মুখলিসুন। সব আমল করনেওয়ালারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সব আমল করনেওয়ালারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু যেই বান্দার আমলের মধ্যে ইখলাস থাকবে, এই বান্দা একমাত্র নাজাত পাবে। ইখলাস কারে কয় বান্দা? সাহাবী প্রশ্ন করে, পয়গম্বর মানিল ইখলাস, ইখলাস কারে কয়? পয়গম্বর কয় হুয়াল ঈমান। ইখলাসের অপর নাম হলো বান্দা ঈমান। ইখলাস কারে কয় বান্দা? ইখলাসের অর্থ, তুমি যদি তোমার আমলটা ইখলাসওয়ালা বানাইতে চাও, আমলটার মধ্যে দুইটা গুণে গুণান্বিত করো। কয়টা গুণ? এই কয়টা গুণ? ওই বুটবুটিওয়ালা, তুমি আয়াত মানুষের মনোযোগ নষ্ট।
এদিকে তাকান, বুলবুলি দেখেন না আপনারা? তাকাইলে তো আমি তাকবো, আমাদের ওখানে বুলবুলি নাই। এটারে মনে হয় করিমন কয় নাকি? হ্যাঁ, নসিমন করিমন। আপনাদের এখানে দুইটা আছে, করিমন হলে ছোট, নসিমনটারে কয় বড়। আমি নাই তাকাবো, যে আপনারা তাকান না। আপনারা আমার দিকে তাকাবেন, বয়ানে মজা পাবো। এদিক সেদিক তাকাবেন, বয়ানের মোড় ঘুরে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? থাকবেন তো ইনশাআল্লাহ। কতক্ষণ? সারা রাত? আমি 12টায় মোনাজাত। আপনাদের তো এক দিন এক রাত, আমার তো বলতে এক রাত। ভাই জানি ভাই আমার মাদ্রাসায় গেছে বয়স ছিল 1.5-2 ঘন্টা। আমি কই ভাই আসতেছি আসর রাত 2টা-3টায় বাড়ি যায়, আমার মাদ্রাসায় ক্লাস করা লাগে। আমার বড় কষ্ট, ক্লান্তির ছাপ চেহারার মধ্যে। অজটারে আমি প্রাধান্য বেশি দেই না। অজ কণ্ঠ যতদিন আছে ততদিন আপনারা খাবেন। কণ্ঠ থাকবে না। কই 20টা? এই 20টা আসতেছে, বিজবো। এটা রহমত না? কথা কর না কেন? বিশেষ করে আপনাদের জন্য রহমত বৃষ্টি। পেঁয়াজ লাগাছেন, রসুন লাগাছেন না? বৃষ্টি হলে তো রসুনের উপকার না? এখানে না আমরা ভিজলাম, আর দিন তো উপকার হবে। কথা কর না কেন? শীত ছিল অনেক কোথা, আল্লাহ শীত যায় না। এখন আবার বৃষ্টি আসছে, আবার আর একবার ভিজবো ইনশাআল্লাহ। আমি যদি ভিজে আপনারা হ্যাঁ আসেন তো ইনশাআল্লাহ। আমি গতি বুঝেই মোনাজাত দেব, আমাকে বলা লাগবে না। এজন্য বলতেছিলাম ইখলাস ওয়ালা আমল 2 গুণে গুণান্বিত হবে। কয় গুণ? আরো জোরে বলেন। 2 গুণে গুণান্বিত হতে হবে। 1 নম্বর গুণ ইখলাস করে। কয় বান্দা তুমি যে আমল করবা, এই আমলটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে। কথা বলেন ঠিক না? রিজা বিল কাজা, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার সব আমল হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ও পয়গম্বর বলে দেন, আমার নামাজ, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। যদি বান্দার জীবন হয়, আল্লাহর জন্য জীবন দাও। কোন নেতার জন্য না, কোন দলের জন্য জীবন দেওয়া যাবে না। কথা কোন ঠিক না? জীবনটা যদি আল্লাহর জন্য, আল্লাহর জন্যই দাও। আবার মরণ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্যই মরো। দুনিয়া কারো জন্য বান্দা মৃত্যুবরণ করা যাবে না। কথা কোন ঠিক না? ঠিক। এর আল্লাহর বান্দা অনেক যুবক আছে আল্লাহর জন্য জীবন দেয় না, কিন্তু প্রেমিকার জন্যই দেয়। নাই না? এরকম নাই? আরো জোরে খান না কেন? বৃষ্টি কি খুব পড়তেছে ভাই? হ্যাঁ, আপনি সভাপতি না? আপনি যদি করা মোনাজাত, হ্যাঁ কালেকশন করবো। কালেকশন 1.5 ঘন্টা পর্যন্ত কালেকশন হলে আর সকালে। আমি ওয়াজ যদি না করি, বীজে কালেকশন করতে পারবো, বীজে কালেকশন করতে পারবো। কি ওয়াজ চলুন এই গান? হ্যাঁ, বৃষ্টির ফোঁটা পড়লে আমার ক্ষতি, ঠান্ডা লাগলেই তো অবস্থা খারাপ। মার্চের 10 তারিখ পর্যন্ত প্রোগ্রাম, মানে 11-12 তারাবি হতে পারে। এই ভাই আপনারা ওঠেন, আমি ভিজলে আপনারা ভিজবেন না কেন? হ্যাঁ জি, চলুক ইনশাআল্লাহ। আজকে প্রথম বৃষ্টিতে ভিজবো ইনশাআল্লাহ, উঠবো না। কথা বলেন না কেন? আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি হয়, আমরা বৃষ্টি নিয়ে খুশি। আরো জোরে বলেন, আল্লাহ যদি বৃষ্টি দিয়ে সন্তুষ্ট হয়, আমরা বৃষ্টি পায়াও সন্তুষ্ট।
কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে না তো? তো ওই যুবকরা জীবন দেয় কার জন্যে? হ্যাঁ, বিভিন্ন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যাব কোন দিকে ভাই? সবদি সব দেখায় বৃষ্টি শেষ করে, আর একজনের ভাই খিচুড়ি, তাহলে আমি যাব করতে? হ্যাঁ, একজন গায় বৃষ্টি আর একজন গায় খিচুড়ি দেন, তাহলে আমি যাব করতে? না, সভাপতি সাহেব বারবার বৃষ্টি দেখাচ্ছে, বৃষ্টি বৃষ্টি। এখন তো ওয়াজের ইঞ্জিন তো সভাপতি। লা ইলাহা ইল্লাল্লাহ। মানে যে হালটা অবস্থাটা ছিল এখন আর নাই। মানে আমি যে অবস্থায় বয়ান করতেছিলাম আর শুনতেছিল, ফাটা পড়লেও কেউ যায়। এখন তো অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আমার আগের মতো মন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন দিব কার জন্য? মরণ কার জন্য রে ভাই? কোন ইমানদার দুনিয়ার জন্য, দুনিয়ার নেতার জন্য জীবন দিতে পারে না, আবার মৃত্যুবরণ করতে পারে না। কথা বলেন ঠিক না? আমল এক নাম্বার গুণ আল্লাহর জন্য করো, 2 নাম্বার পয়গম্বরের তরিকায় করো। এই 2টা গুণ যখন তোমার আমলের মধ্যে বাঁধা সেট খেয়ে যাবে, মনে করা তোমার আমলটা ইখলাস হয়ে গেল। সুবহানাল্লাহ। ইখলাসের বড় দাম, ইখলাসের বড় দাম। ও বান্দা, এমন কোন কাজ নাই যে কাজের মধ্যে পয়গম্বর আদর্শ নাই, সুন্নাত নাই। আল্লাহ পাক নবীর এমন করে দুনিয়ায় পাঠাইছেন, কোন মানুষ যদি তুমি স্বামী হও তাহলে বিবির কেমন হক, তাহলে পয়গম্বরের চরিত্রের দিকে তাকাও। পয়গম্বর তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন, পয়গম্বর তার সন্তানের সাথে কেমন আচরণ করেছেন। পয়গম্বরকে আল্লাহ পাক বকরি পর্যন্ত চড়াইছেন। কথা গান ঠিক না ঠিক? সাথে করে মানুষ তুমি ভাই বকরি যখন চড়াইবা পয়গম্বর আদর্শ মেনে চলিও। শুধু তাই না বান্দা, আল্লাহ রাসূল প্রধানমন্ত্রী পর্যন্ত ছিলেন। এই জন্য বান্দা দুনিয়ার প্রধানমন্ত্রীদের পয়গম্বরকে ফলো করা, পয়গম্বর কেমন করে রাজ্য চালাইছেন। এরা আল্লাহর বান্দা, পৃথিবীতে 2 জন মাত্র মানুষ খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাইয়া এরকম ভাবে দিয়ানতির সাথে আমানতের সাথে দায়িত্ব পালন করেছেন। একজনের নাম হলো, আমার পূর্বে ভাইজান বলেছেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। আর একজনের নাম হলো আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? নবী ছিল বান্দা খাদ্যমন্ত্রী, ইউসুফ আলাইহিস সালাম ছিল খাদ্যমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হওয়ার পর কোনদিন পেট পুরে কোনো খাবার খান নাই। রাত্রে বেলায় ঘুমাইতো ক্ষুধা পেটে নিয়ে, কষ্ট করা হতো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আপনি না খাদ্যমন্ত্রী, আপনি কেন ক্ষুধার্ত অবস্থায় ঘুমান? পেট পুরো করে খাবার খায় ঘুমান না? ইউসুফ আলাইহিস সালাম রাতে ভাই শুনে নাও, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ যদি বলে ইউসুফ রে আমার অমক বান্দারা তোমার জনগণ পর্যন্ত ক্ষুধার্ত থাকলো আর তুমি পেট পুরো করে খাবার খায় ঘুমাইলাও, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি ইউসুফ কোনদিন পেট পুরো করে খাবার খাই না। সুবহানাল্লাহ। আরাম করে খাদ্যমন্ত্রী যারা হয়, ফকিন্নির পুত হইলে মুহূর্তের মধ্যে টাকাওয়ালা। এরই আল্লাহর বান্দা ভাব পাই নাই, লক্ষ লক্ষ টাকা ঋণ করে বান্দার মেম্বারে ভোটে দাঁড়ায়।
খাওয়ার পর বান্দা বাড়িতে দালান ওঠে, কথা বল না কেন? ভোটের সময় ভোট ভিক্ষা চাই, আর ভোট জেতার পরে বান্দা বাড়িতে বিল্ডিং ওঠে। ভোটের আগে ফকিনীর পুত, ভোটের পরে হলো বাহাদুরের পুত। আছে না নাই? আরে আল্লাহর বান্দা, জনগণ তোমার হুঁশ নাই। ও বান্দা, তোমার চিন্তাধারা কেমন? আজ তুমি তোমার ছেলেরে, তুমি পর্যন্ত নেতার পিছে দৌড়াইলা, নেতার জন্য মার খাইলা, নেতার পিছে দৌড়ায়া তোমার ছেলেটার লেখাপড়া শেষ, কয়েকটা কেসের আসামি হয়া দিনে দৌড়ায় রাত্রে দৌড়ায়, অথচ নেতার ছেলে বিদেশে গিয়ে ভালো করে লেখাপড়া অর্জন করতেছে। কথা বল ঠিক না? ঠিক না? ধোঁকা সব হলো ধোঁকা। তুমি যুবক নেতার পিছে দৌড়ায়া জিন্দেগি শেষ করলা, অথচ নেতার ছেলেটা বিদেশে লেখাপড়া করে উত্তীর্ণ হচ্ছে। কথা বল ঠিক না? এরে আল্লাহর বান্দা, যেই মানুষটা হাত পায় নাই মেম্বারে ভোটে যদি দাঁড়ায়, এরও কোনদিন ভোট দিবেন না। তার কারণ হলো ও ভোটে ওঠার পর নিজের চিন্তা করবে, কোনোদিন জনগণের চিন্তা করবে না। আরো জোরে গান না কে? মেম্বারের বেতন কত সরকারি কোষাগার থেকে? হ্যাঁ, এখন না 1000 টাকা, আগে ছিল 1200-1800 টাকা। কথা কন না কে? কথা কন না কে? তাহলে ও যে 5 লক্ষ টাকা খরচ করে মেম্বারে দাঁড়ায়, তাহলে ভোটে যে তারপর চুরি ছাড়া উপায় নেই। এটা কি আমি রাজনীতি কথা বলতেছি, কারো বিরুদ্ধে করছি? বাস্তব যা তাই কথা না, বাস্তব চলতেছে। আমাদের এলাকার চেয়ারম্যান 4 কোটি টাকা দিয়ে নমিনেশন আনে। চেয়ারম্যান কত টাকা? তাহলে জনগণের কি দিবে? হ্যাঁ, ওর চালান তুলতেই তো 20 বছর পার হবে। আমি ভিজবো, আপনারাও ভিজবেন ইনশাআল্লাহ। মিডিয়া বলবে কালকে যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বয়ান করছে, নাটোরের মানুষগুলো শুনছে, কেউ যায় ইনশাআল্লাহ। এই আল্লাহর বান্দা, প্রত্যেকটা কাজের মধ্যে পয়গম্বরের সুন্নাত, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী বান্দা আমল করো, আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দা আমল করো, তাইলেই তোমার আমলটা ইখলাস হবে। কথা বল ঠিক না ঠিক? এরপরে নবী ডাক দেখায়, ওয়াল মুখলিসুন আলা খতারিন আযীম, ইখলাস আমল করনে ওয়ালারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, ইখলাস আলা আমলেরাও কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে আমি যেমন বয়ান করতেছি, হাসরের ময়দানে বান্দা আমার মতো একদল আলেম, আপনাদের অনুরোধে যাওয়ার পথে আবার আসলাম। আপনারা মহব্বত করছেন, বিদায়। তুমি চাইতে গিয়া খাওয়া শেষ, দেরি করতাম না। বিশেষ করে আমার যে সফর সঙ্গী, আমি মিডিয়াম প্রোগ্রামগুলো সিএনজির মাধ্যমে করি। আমার 9 বছরের ড্রাইভার হাজি সাহেব মানুষ, উনি অনুরোধ করছেন, হুজুর যাওয়া যাবে না, কিছুক্ষণ হলো আপনি আবার ওঠেন। ওনার অনুরোধে বা কর্তৃপক্ষের অনুরোধে আমি আবার আসলাম। তো বেশি সময় আর কষ্ট দেব না আপনাদেরকে। এখন আমার ভাইবেন না, খিচুড়ি তো পাইছি, আর থাকবো না, জমগা কি কন? এখন যেগুলো থাকবেন, এই আগে যেরকম ছিল এরকম, এর আগে যে ছিল এই কিছু, হ্যাঁ। এখন যারা থাকবেন, ইনারা হলো আসলেই আসল শ্রোতা। কথা বলেন না কেন? আর যারা খিচুড়ির শ্রোতারা গেছে, এখন যারা আছে আমরা কি আসল শ্রোতা। যাই হোক, আল্লাহ পাক যদি আমার কিছুক্ষণ বলায় তো বলবো ইনশাআল্লাহ, কারণ মন ভেঙে গেলে আগের মতো আর হয় না। কথা বলেন না কেন? যে ভাবটা ছিল ওই ভাবটা আর নাই। যদি আপনারা দোয়া করেন, আল্লাহ যদি আবার দয়া করে, ওই ভাব যদি আসে, মন যদি চায় সারা রাত করবে, আর যদি মন না চায় তো এই কিছুক্ষণ পরেই
ওনারা বলছে হুজুর আপনি 10টা মিনিট টাইম দেন। ভাই ওই যে প্রথম যেরকম ছিল ওরকম দেয় যে কিছুক্ষণ আগে আছে থাকে। তো যে কথা বলতেছিলাম ইখলাসুল আমল, আল্লাহ পাকের জন্য করা আর রাসূলের তরিকা অনুযায়ী করা, এই দুই গুণ যদি থাকে তাহলে আপনার আমলটা ইখলাস হবে। এরপরে নবী বলতেছেন ওয়াল মুখলিসুন আলা খাতারিন আযীম। ইখলাসুল আমল করনে ওয়ালা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, ইখলাস আছে আমলের দাম আছে, ইখলাস নাই আমলের কোনো দাম নাই। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আমার মতো একদল আলেম, আল্লাহ বলে আলেমেরা দুনিয়ায় কি করেছো? আলেম বলবে আল্লাহ বড় কষ্ট করে ইলমে দ্বীন অর্জন করেছি, মাদ্রাসায় পড়াইতাম, মসজিদে ইমামতি করতাম, খতিবগিরি করতাম। আল্লাহ বলে জাহান্নামের ফেরেশতারে এই আলেমগুলার হাতে শিকল বাঁধিয়া জাহান্নামে ফেলে দাও। আমিও বান্দা চিন্তায় পড়ে যাই, ওই কিয়ামতের ময়দানে বুঝে ওই কাতারে বান্দা দাঁড়ায়া যায়। 2 নাম্বার বান্দা, দুনিয়ায় যে সমস্ত মানুষ টাকাওয়ালা সম্পদওয়ালা, এই সম্পদওয়ালাকে আল্লাহ বলবো বান্দা দুনিয়া এত সম্পদ দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, পেয়ে কি করেছ? টাকাওয়ালা বলবে আল্লাহ দুনিয়ায় দান করতাম, মসজিদে দান করতাম, মাদ্রাসায় টাকা দিতাম, মাইয়া বিয়ে দিতে পারে নাই, মাইয়া বিয়ে দিয়ে দিতাম। আল্লাহ বলে ফেরেশতারা এই টাকা উলারে গুলারে লোহারে শিকল বাঁধিয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। 3 নাম্বার বান্দা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ বলবে শহীদরা তুমি কি করেছো? শহীদ বলবে আল্লাহ আপনার জন্য জীবন দিলাম, কোরআনের জন্য জীবন দিলাম। আল্লাহ বলে ফেরেশতারা এই শহীদদেরকেও শিকল বাঁধিয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। এরে আল্লাহর বান্দা, বড় বড় 3টা আমল, ইলমে দ্বীন অর্জন করা বড় আমল, দান সদকা করা বান্দা বড় আমল, আল্লাহ রাস্তায় জীবন দেওয়া বান্দা বড় আমল। 3টা বড় বড় আমল করিয়াও এই মানুষগুলা কেন ক্ষতিগ্রস্ত হলো, কেন জাহান্নামী হলো? তার কারণ হলো আমল যদি 3টা বড়, ইখলাস না থাকার কারণে জাহান্নামে হয়ে গেল। আলেমের নিয়াত, আমাকে মানুষে বড় আলেম বলবে, আমাকে মানুষে বড় বক্তা বলবে, আমার সে বড় আলেম কেউ নাই, আমার সে বড় মুফতি কেউ নাই। এই নিয়াত থাকার কারণে আলেম বেচারাও জাহান্নামে হয়ে গেল। টাকাওয়ালার নিয়াত, মানুষ আমাকে দানবীর বলবে, আমাকে মানুষে বড় দেলওয়ালা বলবে, এই নিয়াত থাকার কারণে টাকাওয়ালা জাহান্নামে হয়ে যাবে। আর ওই শহীদের নিয়াত, মানুষ আমাকে শহীদ বলবে, আমার সন্তানগুলোরে শহীদের সন্তান বলবে, বিবিরে শহীদের বিবি বলবে, এই নিয়াত থাকার কারণে শহীদ বেচারাও জাহান্নামে হয়ে গেল। এরে বান্দা, 3টা বড় বড় আমল নিয়াতের মধ্যে গর্বের ইখলাস না থাকার কারণে জাহান্নামে হয়ে যায়। পক্ষান্তরে বান্দা ইখলাসুল আমলের কত দাম! ওরে আল্লাহর বান্দা, পবিত্র কোরআনের মধ্যে আসহাবে কাহফের ঘটনা শুনছেন না শোনেন নাই? আসহাবে কাহফের ঘটনা আল্লাহ পাক কোরআনে ব্যক্ত করেছেন। 7 জন যুবক ঈমান বাঁচানোর তাগিদে দেশ থেকে অন্য দেশে রাত্রিবেলায় রওনা দিল। একটা কুকুরও তাদের পিছনে রওনা দিল। আল্লাহর কাছে দৃশ্যটা এমন পছন্দ হয়েছে, আল্লাহ পাক এই ঘটনাটাকে কোরআনের মধ্যে ব্যক্ত করেছেন। কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দা, আসহাবে কাহফের ঘটনা বলার সময় নাই, তবে এমন একটা ঘটনা পয়গম্বর বুখারী শরীফের মধ্যে বান্দা বর্ণনা করেন, অন্যান্য হাদিসের মধ্যে বান্দা পাওয়া যায়। এর যুবকের দল, তোমাদের জন্য বলে যাই, 3 জন যুবক
ব্যবসার কাজে রাস্তা চলতেছিল। রাস্তা চলতে 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 বান্দা হঠাৎ করে আকাশে মেঘ ধরে যায়। মেঘ ধরতে নাই বান্দা বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে বান্দা যে অবস্থা, এমন ভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। সাটিয়াল ময়দান আজকে যেমন বান্দা বাংলার জমিন না, সারা বিশ্বের মধ্যে বান্দা প্রযুক্ত উন্নত। রাস্তার মোড়ে মোড়ে হোটেল রেস্টুরেন্ট, কথা গান ঠিক না ঠিক না। রাস্তার মোড়ে মোড়ে বান্দা যাত্রী ছাউনি। ও আল্লাহর বান্দা, ওই জামানায় যাত্রী ছাউনিও নাই। ওই জামানায় বান্দা কোনো দোলস ঘরও ছিল না, কোনো বাড়ি ঘরও ছিল না। বান্দা তিনজন যুবক বিপাকে পড়ে গেল। ওই যাব এদিকে বৃষ্টির সাথে বান্দা বজ্রপাত শুরু হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, তিনজন যুবক কি করবে? কোনো উপায় নাই, বড় একটা বৃক্ষও নাই, বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করবো বড় একটা গাছও নাই। ওই যাবে তিনজন যুবক লক্ষ্য করে দেখতে পায় পাশে একটা বড় পাহাড়, পাহাড়ের মধ্যে একটা গর্ত। তিনজন যুবক গর্তের মধ্যে চলে যায়। ওই গর্তের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাকের কুদরত, বৃষ্টিটা মুষলধারে বান্দার শুরু হয়ে গেল। বৃষ্টির প্রবলতার কারণে বড় একটা পাথর এসে গর্তের মুখটা বান্দার সাথে সাথে আটকা পড়ে গেল। তিনজন যুবক গর্তের মধ্যে থাকার পর আল্লাহ কি কুদরত, সাথে সাথে বান্দা বৃষ্টিও শেষ হয়ে যায়। তিনজন যুবক বৃষ্টি যখন বান্দা ছেড়ে গেল, অনেক ধাক্কাধাক্কি করার পর বান্দা পাথর সরাইতে পারে না। অনেক চেষ্টা প্রচেষ্টা করার পর তিনজন যুবকের কাছে মাত্র 1.5 দিন বা 2 দিনের খাবার, এই খাবারগুলো যখন বান্দা শেষ হয়ে গেল, এখন তিনজন যুবক চিন্তায় ভরে যায়, কেমনে বের হব? বের হওয়ার মতো কোনো উপায় নাই। নিশ্চিত আমাদের মৃত্যু। মরার আগে মা বাবার চেহারাটাও দেখতে পারলাম না, সন্তানগুলোর চেহারাটাও দেখতে পারলাম না। কত অন্যায় অবিচার মানুষের সাথে অপরাধ করেছি, ক্ষমাটাও পর্যন্ত চাইতে পারলাম না। তিনজন যুবক ফোপায় কান্না শুরু করে দিল। চোখের পানিতে গাল ভিজে যায়, দাড়ি ভিজে যায়, বুকটাও পর্যন্ত বান্দা ভিজে যায়। এবার তিনজন যুবকের মধ্যে একজন দ্বারা কয়, ভাই কোনো চিন্তা নাই। তিনজন যুবকের মধ্যে আর একগুলো বলে, ভাই কোনো কি উসিলা পাইলা কিনা? এরে বান্দা, এরে আল্লাহর বান্দা, যুবক ডাক দে কয়, ভাই কোন উসিলা পাইছো? কোদাল পেয়েছো? বলে না না। উঠার বয়সও? বলে না না। তাহলে আমরা কেমনে বের হব? এবার ওই যুবকটা দেখায়, ভাই যার যার জিন্দেগির হিসাব মেলাও, দেখো তো দুনিয়াতে কোনোদিন জীবনে কোনো নেক আমল করেছো কিনা, ইখলাস আমল করছো কিনা। ইখলাস আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ পাক আমাদের মাফ করে দিতে পারে। অমনি একজন যুবক তারা কয়, গো আল্লাহ, আমার জিন্দেগিতে একটা আমলের কথা আমার মনে পড়ে গেল। জানি না এই আমলটার দ্বারা আপনি কত খুশি হয়েছেন গো আল্লাহ, জানি না আমলটা আপনার কাছে ইখলাস হয়েছে কিনা জানা নাই। ও গো আল্লাহ, আমি গরিব দরিদ্র, জীবন আমার তেমন ভালোভাবে চলতো না, বড় কষ্ট করে করে জীবন চালাইতাম। বকরির দুধ দহন করে আমার জীবন চালাইতাম। ওই বকরির দুধ দহন করার পরে আমি সর্বপ্রথম মা বাবাকে পান করাইতাম। মা বাপ পান করার পর অবশিষ্ট থাকলে সন্তানগুলোরে পান করাইতাম, অবশিষ্ট থাকলে বিবিরে পান করাইতাম, অবশিষ্ট থাকলে নিজে পান করতাম, অবশিষ্ট না থাকলে অনাহারে থাকতাম। হঠাৎ একদিনের ঘটনা, আমি কোথাও গিয়েছিলাম, বাড়িতে আসতে দেরি হয়ে গেল, আমার বকরির দুধ দহন করতেও দেরি হয়ে গেল। এদিকে আমার মা বাবা ক্ষুধার্ত হইয়া না খায়া অনাহারে আমার মা বাবা ঘুমায়া গেল। আমি বাড়িতে আসার পরে আমি বকরির দুধ দহন করিয়া মা বাবার ঘরের দিকে চলে গেলাম। এমত অবস্থায় মা বাপ ঘুমের ঘরে চলে গেছে, ঘুমন্ত অবস্থায়। আমি আমার মা বাপকে ডাক দিলাম না, জাগাইলাম না, আমার মা বাবার কষ্ট হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে বলে। এই জন্য আমি দুধের বিলানে মা বাবার সামনে দাঁড়া রইলাম। এদিকে আমার সন্তানগুলো কান্না ক্ষুধায় কান্না করে, বাবা দুধ দাও, দুধ দাও। আমার সন্তানগুলো কান্না কানের মধ্যে আসার পর আমার সন্তানগুলো যদি শুধু মায়াও লাগলো না, দয়াও লাগলো না, আমার সন্তানগুলো কান্না করে 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 জমিনের মধ্যে ঘুমায়া গেল। আমিও দুধের বেলা দাঁড়া রইলাম। রাত্র যখন শেষ ভাগ হয়ে যায়,
আমার মা বাবার ঘুম যখন ভেঙে গেল, আমার মা বাপ যখন দুধ বলে ডাক দিল, আমি সাথে সাথে দুধের ফেলেন মা বাবার সামনে হাজির হয়ে গেলাম। আমার মা বাপ দুধ পান করার পর আবার সন্তান কুলে জায়গায় দুধ পান করা দিলাম, এরপরে বিবিরে পান করাইলাম, এরপর অবশিষ্ট থাকার পর আমি পান করলাম। ও আল্লাহ, এই আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, মানুষ আমাকে ভালো বলবে এই জন্য করি নাই গো আল্লাহ, আপনার জন্য আমলটা করেছি। আল্লাহ, আপনি যদি খুশি হন গো আল্লাহ, এই বিপদে মুহূর্তে আপনি ছাড়া কেউ নাই। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি, সাথে সাথে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। কোন সুবহানাল্লাহ। কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হয়, কষ্ট হয়, কষ্ট হয়নি। 3 জন যুবক গর্তের থেকে বের হোক, আপনারা চান না চান না, নাকি আটকায় চলে যাইবেন? 3 ভাগের 1 ভাগ সরে গেল। আর একজন যুবকটা দেখা, ও আল্লাহ, যে কয়জন যুবক আছেন পায়ে হাত দা বলে যায়, 3 জন যুবক গর্তের মধ্যে আটকানো। আপনার অধিকাংশ যুবক আর 1 জন যুবক দেখায়, আল্লাহ আমারও তেমন কোনো নেক আমল নাই। ওগো আল্লাহ, আমিও দরিদ্র ছিলাম, বড় কষ্ট করে 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 আমার জীবন চলতো, তবে আমার একটা স্বাস্থ্য বোন ছিল বড় সুন্দরী, আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম। আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আমি তাকে খারাপ কাজের সম্বোধন করলাম। আমার স্বাস্থ্য বোন এতে তিনি স্বীকার হলো, তবে আমাকে একটা শর্ত লাগাই, যদি 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারি, আমি আমার স্বাস্থ্য বোনের এরকম ভাবে শর্তটা মানিয়া 1 বছর পর্যন্ত ওভার টাইম করে 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 100টা স্বর্ণ মুদ্রা একত্রিত করলাম। 100টা স্বর্ণ মুদ্রা লইয়া 1 বছর পর আমি আমার স্বাস্থ্য বোনের কাছে গেলাম, ডাক দেব না, স্বাস্থ্য বোন তুমি কি তোমার শর্তের পরে রাজি? আল্লাহর বান্দি কয়, হ্যাঁ আমি এখনো রাজি আছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, এই নাও টাকা দিলাম, তুমি তোমার শর্ত পূরণ করো। আল্লাহর বান্দা গুনাহ করার জন্য আগায়া গেল, আল্লাহর বান্দিও গুনাহ করার জন্য আগায়া গেল। হে যুবক, পায়ে হাতটা বলে যাই, দিলের কানটা লাগা শোনো। এবার যুবক যুবতী দুজন গুনাহ করার জন্য উপক্রম হয়ে গেল। আল্লাহর বান্দা তাকা দেখতে পাই, আল্লাহর বান্দির চোখের কোনটা বিবি বিবি টস টস করে পানি পড়তেছে। যুবকটা দেখায়, স্বাস্থ্য বোন কেন কান্না করো? এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমি আমার তোমার কুকর্মের কথা কাউকে বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। আল্লাহর বান্দিটা দেখায়, স্বাস্থ্য ভাই শুনে নাও, যদিও এখানে দুনিয়ার কেউ নাই, আমার আল্লাহ দণ্ডায়মান। কে দণ্ডায়মান? আরো জোরে বলেন, কে দণ্ডায়মান? গোপনে গোপনে সুদের লেনদেন করে আল্লাহ দেখে না, দেখে না? রমজান মাসে পর্দার আড়ালে খাবার খাও, আল্লাহ দেখে না, দেখে না? ওই হোটেলের মধ্যে রেস্টুরেন্টে বান্দা পর্দা লাগায় খাও, আল্লাহ দেখে না, দেখে না? আল্লাহ বলে, ওহুয়া মাকুম আইনা মাকুম, বান্দা তোরা যেখানে আমি আল্লাহ পাক সেখানে। আল্লাহর নজর থেকে কেউ খালি নাই। যুবকের দল পায়ে হাত দা বলি রে, এই বিশ্বাস যে বান্দার মধ্যে থাকবে, আমি যেখানেই যাই না কেন, গোপনে গোপনে আমি যে যুবতীর সাথে আড্ডা লাগাই, গুনাই জড়িত হই, গুনাই লিপ্ত হই, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারে, আল্লাহকে আমি ফাঁকি দিতে পারবো না। এই নিয়ে যেই বান্দা করবে, এই ভয় যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহর কসম করে বলি, ওই যুবক কোনোদিন গুনাহে লিপ্ত হবে না। কথা গান ঠিক না ব্যাঠি? এর আল্লাহর বান্দা এমন কথা বলার পর যুবক এই কথা যখন শুনছে, 1 সেকেন্ডের জন্য আর দেরি করে নাই, দৌড়াই সামনের দিকে যায়, পিছনের দিকে 1 সেকেন্ডের জন্য তাকায় না। ডাক দেখায়, আল্লাহ আপনার ভয়ে দুনিয়ার কোনো
মানুষের ভয়ে না, 100টা স্বর্ণ মুদ্রার মহাব্বত ছেড়ে দিলাম, আমি গুনাহ থেকে নিজের বাঁচাইলাম। আল্লাহ এই আমলটা দুনিয়ার কোনো মানুষের জন্য করি নাই, ওগো আল্লাহ আপনার জন্য করেছে গো আল্লাহ। আপনি যদি খুশি হন এই বিপদে মুহূর্তে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আমাদেরকে বাঁচান। আল্লাহর বান্দা যখন এমন দোয়া করেছে, সাথে সাথে পাথরের আরেক বাঁক সরে গেল। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা পূর্বের কথাই চলে যায়, 3 জন বড় বড় আমল করে জাহান্নামে হয়ে যায়। এই গর্তের মধ্যে 3 জন যুবক ইখলাস আমল দিয়ে নাজাত পায়া গেল। 2 জনের কথা বললাম, আর একজনের কথা বান্দা বলার সময় নাই, আজকে বলবো না, যদি কোনোদিন আসি বান্দা বলা হবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য বলতেছিলাম ইখলাস আমলের বড় দাম। পয়গম্বর ডাক দেখো উম্মতের দল, আমলে ইখলাস আছে, আমলের দাম আছে, ইখলাস নেই তোমার আমলের কোনো দাম নাই। এবার পয়গম্বর ডাক দে কয়, ওয়াল মুখলিসুন আলা খতারিন আযীম। ইখলাস আমল করনেওয়ালারা কিয়ামতের ময়দানে এরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দিলের মধ্যে খটকা লাগার কারণে, কি লাগার কারণে, আরো জোরে বলেন, খটকা লাগার কারণে বান্দা কেমনে বুঝাই? আমি যেমন আমি আপনাদেরকে বয়ান করতেছি, পয়গম্বর তেমন সাহাবীদেরকে বয়ান করেন। এর সাহাবীর দল বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, 500 বছর আল্লাহ পাকের ইবাদত করেছে। কত বছর? আমগর 14 পুরুষের হায়াত ত্যাগ করলে 500 বছর হয়নি। নবীটা দেখাই সাহাবীরা রে, ওই বান্দা 500 বছর ইবাদত করেছে, জানো তার ইবাদত নাই, ইখলাস আমল করেছে। আল্লাহর বান্দা বলে, আল্লাহ যদি আমার বিবি না থাকতো, সংসার না থাকতো, সন্তান না থাকতো, আমি 24টা ঘন্টা আপনার ইবাদত বন্দেগীতে কাটা দিতে পারলাম, সুযোগ করে দেন। আল্লাহ পাক বান্দাকে সুযোগ করে দিল। আল্লাহর বান্দা বাড়ি সারিয়া ঘর সারিয়া, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক এই বান্দার জন্য এমন একটা ব্যবস্থা করে দেয়, দ্বীপের মধ্যে আল্লাহর বান্দাকে থাকার ব্যবস্থা আল্লাহ পাক করে দিল। দ্বীপ বলতে বান্দা চতুর সাইড দিয়ে পানি, মাঝখানে হলো বান্দা বালুর চর। আল্লাহ পাক ওই দ্বীপের মধ্যে একটা পাহাড় বানায় দিল। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক বান্দার জন্য একটা ডালিম গাছ লাগায়া দেয়। ওই সমুদ্রের পানিগুলো বান্দা লবণাক্ত, পান করা যায় না। আল্লাহ পাক বান্দাকে পানি পান করার জন্য ওই পাহাড় দিয়ে আল্লাহ পাক মিষ্টি ভরে ঝর্ণা প্রবাহিত করে দিল। আল্লাহর বান্দার ডালিম থেকে ডালিম খায়, আর ঝর্ণার পানিতে বান্দা ঝর্ণার পানি খায়। 1 বছর নয়, 2 বছর নয়, এরকম করে করে 500 বছর যখন বান্দা অতিক্রম হয়ে গেল, আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, আমার মৃত্যুটা যেন আপনার কুদরতি পায়ে সেজদা অবস্থায় হয়। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ ছেলেটারে পুলিশের চাকরি দাও। আরো জোরে খান না, ও আল্লাহ আমার ছেলেটার আর্মির চাকরি দাও, আমি যেন এবার মেম্বার হতে পারি, আমি যেন চেয়ারম্যানও হতে পারি। কথা বল না, যে যারে চেনে সেই তারে কেনে। কথা বল না, আল্লাহওয়ালারা ইমানদারেরা কোনদিন দুনিয়া চাবে না, দুনিয়ার সম্পদ চাবে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পাক আল্লাহর বান্দাটাও, আল্লাহ আমার মৃত্যুটা যেন আপনার কুদরতি ভাই শেষ অবস্থায় হয়। এরপরে আল্লাহর একটা আবদার, আমি মরার পরে আমার লাশটা যেন পচে গলে নষ্ট না হয়, পোকায় যেন না খায়, কীট পতঙ্গ যেন আমার লাশটা না খায়। তার কারণ হলো আল্লাহর বান্দার নিয়াত, আমি মরার পর আমি যদি পচে গলে নষ্ট না হই, কিয়ামত পর্যন্ত সেজদা করনেওয়ালাদের কাতারে দাঁড়াইব। কেমন নিয়াত রে ভাই! আল্লাহ নবীটা দেখায়, ও সাহাবীরা, আল্লাহ পাক আল্লাহর বান্দার দোয়া কবুল করে নিয়েছেন। এখন ওই বান্দার লাশটা অক্ষত আছে, কোনো পচে গলে নষ্ট হয় নাই। তবে আল্লাহ পাক ওই বান্দার চতুর সাইডে বড় 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 বৃক্ষ জঙ্গল বানায় রাখছে, যাতে করে কোনো মানুষ দেখতে না পায়। মানুষ যদি দেখতে পায়, মানুষ হয় মানুষের পূজা করবে। কথা বল না, এমনি তো বান্দা পীরের দরবারে আল্লাহ পাক বান্দারের গোপন রাখছে, বান্দাকে প্রকাশ করে নাই। আল্লাহ নবীটা দেখায়, সাহাবীরা রে
কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই বান্দাকে আল্লাহ পাক বলবে, আমার বান্দা ইবাদত বন্দেগী করেছো, ও ফেরেশতা আমার এই বান্দাকে আমার অনুগ্রহে জান্নাত দিলাম। জোরে কর না কেন? আল্লাহর বান্দা জান্নাত পাওয়ার পর ফেরেশতারা ওই বান্দাকে জান্নাত দিয়ে যায়। বান্দার মনে মনে খুশি, কিন্তু বান্দার দিলের মধ্যে একটা খটকা লেগে গেল। ওই যে আমি খটকার কথা বলে, খটকাটা কি? বান্দা আল্লাহর বান্দা রে আল্লাহ মনে মনে কয়, জোরে বলে নাই, জবানেও বলে নাই, দিলে দিলে বলেছে, গো আল্লাহ আপনি আমাকে আপনার অনুগ্রহে জান্নাত দিলেন, অথচ আমি আল্লাহ বিবি সারিয়া, সন্তান সারিয়া, সংসার সারিয়া আল্লাহ 500 বছর ইবাদত বন্দেগী করলাম। আপনি যদি ইবাদতের বিনিময়ে জান্নাত দিতেন, দিলের মধ্যে তৃপ্তি পাইতাম। আল্লাহর বান্দা দিলে দিলে বলছেন, জবানে বলে নাই। দিলের খবর কে জানে? আরো জোরে বলেন, মনের খবর কে জানে? মনের খবর কোনো নেতাই জানে না, কোনো পীর জানে না, কোনো হুজুরেও জানে না। কথা বল না? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দিলের খবর, অন্তরের খবর একমাত্র আল্লাহ জানে। কথা কম ঠিক না? আল্লাহর বান্দা এমন কথা বলার পর আল্লাহ পাক ফেরেশতাটা, দেখো ফেরেশতা আমার এই বান্দাকে মোবাইল কোড দে। কি কোড? এখন কি কোড? কাগজ ছাড়া গাড়ি নিলে মোবাইল কোড পুলিশে দেয় না? দেয় না? ম্যাজিস্ট্রেট দেয় না? দেয় না? আল্লাহর বান্দাকে মোবাইল কোড বসায় দিল। আল্লাহ কই, বান্দারে আর জান্নাতে নিবি না, ঘুরিয়া ঘুরিয়া জাহান্নামের দিকে দিয়ে যা, তবে বান্দাকে একদম জাহান্নামের মধ্যেও ফলায়া দিবি না, বান্দাকে জাহান্নামের কিনারেও রাখবি না। ওই জাহান্নাম থেকে 500 বছর দূরে বান্দাকে রাখবি। এত দূরে যখন বান্দাকে রাখা হয়েছে, এত দূর থেকে জাহান্নামের তাপে বান্দার শরীরটা ফুসকা পড়ে গেছে, গলে গলে বান্দার চামড়া পড়তেছে, বান্দার কণ্ঠনালী শুকে যায়। আল্লাহর বান্দা পানি 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 করে চিৎকার করে, এরি আল্লাহর বান্দা যুবক পায়ে হাত দা বলে যাই, এত দূর থেকে যদি বান্দা জাহান্নামের তাপ এমন হয়, গুনাহের কারণে যখন আমার কাপড়াকে জাহান্নামের মধ্যে বান্দা ফেলে দিবে, আমার আপনার অবস্থাটা বান্দা কেমন হবে? বুখারী শরীফের হাদিস পয়গম্বর বলে, ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকাল বাদি বাদা। জাহান্নামটা দেখ আল্লাহ, আমি জাহান্নাম এমন তাপ, আমি নিজেরই নিজে অর্ধেক খেয়ে ফেলেছি। এর বান্দা মানুষের রাগ করে নিজের শরীর নিজে কামড়ায় না, কামড়ায় না, জাহান্নামে উত্তপ্ত হয় নিজেকে বান্দের ঘুমভাবে খেয়ে ফেলবে। আমার ভাইজান অগ্নিস্ফুলঙ্গের কথা বলেছেন বান্দা। অগ্নির স্ফুলঙ্গ কারে কয়? বান্দা একদম আগুনের ভিতর অংশ হলো বান্দা হলুদ, এটার বান্দা একটু তাপ কম, এর বাহির অংশ হলো বান্দা লাল, এর তাপ হলো বান্দার একটু বেশি, এর বাহির অংশ হলো বান্দা নীল, এর তাপ আরো বান্দা বেশি, একদম বাহির অংশ হলো বান্দা কালো, চোখে দেখা যায় না রে ভাই। এই জাহান্নামের তাপটা বান্দা এত হবে, নবী 1400 বছর আগে বলেছে, উম্মতের দল জাহান্নামের আগুনের তাপ যত বেশি হবে আগুনটারে তত দেখা যাবে না। দুনিয়ার আগুনের চেয়ে বান্দা জাহান্নামের আগুনের তাপ বান্দা 70 গুণ বৃদ্ধি হবে। এর আল্লাহর বান্দা যুবক, এই জন্য বান্দা হুশ করে বান্দা পা সামনের দিকে আগায়। গুনাহের কারণে যদি বান্দা জাহান্নামে যাও, আল্লাহ পাক হাসরের ময়দানে নামাজ পড়ে না, আল্লাহ পাক মাফ করে দিতে পারে, রোজা রাখো না, আল্লাহ পাক মাফ করে দিতে পারে। আল্লাহ যদি ধরে বসে, বান্দা গুনাহ কেন করছো, জবাব দিতে পারবা না। কথা কম ঠিক না বেটি? নবীজি ডাক আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। মানুষ 100 রাকাত তাহাজ্জুদ বলে নিজের তাহাজ্জুদ গুজারি মনে করে, বেশি দান করে বেশি দানবীরে বলে। আল্লাহর নবী বলে, না না, ওই বান্দাই হলো সবচাইতে বেশি ইবাদত গুজার, যে বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচায়। বুঝেননি কথা? আমরা তাহাজ্জুদ পড়ে কই আমি বেশি ইবাদত গুজার, বলে না না, যেই বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচাই, বান্দাই হলো সবচাইতে বেশি ইবাদত গুজার। আমল করো নাই, নামাজ পড়ো নাই, দয়ার খাতিরে আল্লাহ পাক মাফ করে দিতে পারে, কিন্তু বান্দা যদি গুনাহ করো,
আল্লাহ পাক যদি ধরে বসে বান্দা জবাব দিতে পারবা না, কথা কোন ঠিক না? এর যুবকের দল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক প্রত্যেক বান্দারা যতক্ষণ পর্যন্ত যৌবনকালের হিসাব না দিবি একটা কদমও আগাইতে দেব না। এ যুবক, ওই দিনে হাসরের ময়দানে তোর যৌবনকালে আমলনামার দিকে তাকাও, শুধু তাকা দেখবা শুধু মহিলাদের সাথে ইমো মেসেঞ্জারে চ্যাট। আরো জোরে গান না কেন? এই জন্য যুবক, যৌবনকালে যেই বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই যুবকের ডাকে 70 বার সাড়া দেই। ভাইরা আমার, লম্বা আলোচনা করবো না, জুসে তো অনেক আগায় কইছিল 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ চলবো না? না ভাই, বেশি দিলে হয়। হ্যাঁ হ্যাঁ, আরে আল্লাহর বান্দা শেষ পর্যায়ে বলে যায়, আল্লাহর বান্দাকে যখন বান্দা আটকায় দিল, জাহান্নাম থেকে 500 বছর দূরে রাখছে, আল্লাহর বান্দা পানি 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 বলে চিৎকার করে। অমনি একটা কুদরতি হাতের মধ্যে 1 গ্লাস পানি বান্দার সামনে দাঁড়ায় গেল। আল্লাহর বান্দা বলে পানি দাও। ডাক ডাকায় পানি দিতে পারি, বিনিময় কি দিবাও? বলে বিনিময় 500 বছর ইবাদত দিব। আল্লাহর বান্দা 500 বছর ইবাদত দিয়ে দিল। এবার আল্লাহ কয়, ফেরেশতা আমার ওই বান্দাকে আবার আপনার সামনে নিয়ে আয়, আমি আল্লাহ নতুন করে বিচার করব। আল্লাহ কয়, বান্দা 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছর ইবাদত দিয়ে দিলি, অথচ আমি আল্লাহ এমন লক্ষ লক্ষ গ্লাস পানি আমি আল্লাহ তোর জিপের মধ্যে পান করাইলাম। আমি আল্লাহ কোটি 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 ডালিমের দানা বক্ষণ করাইলাম। এগুলোর বিনিময়ে বান্দা কয়টা সেজদা নিয়ে আসা? আমি আল্লাহ অক্সিজেন দিলাম, এগুলোর বিনিময়ে কয়টা সেজদা নিয়ে আসা? আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কর্ণ দিলাম, এগুলোর বিনিময়ে কয়টা সেজদা নিয়ে আসা? এর আল্লাহর বান্দা যুবক বিদ্যা বাবাজি একটা বার চিন্তা করেন, হাসরের ময়দানে কি জবাবটা দিবেন? আল্লাহর বান্দা তো কথা শোনার পর দেখ, আল্লাহ বুঝেছি আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আপনার অনুগ্রহ দয়া ছাড়া, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবীরা দেখ, আয়েশা আমি নবীও হাসরের ময়দানে আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবো না। এই জন্য বান্দা শেষ পর্যায়ে বলে যায়, কয়দিন আর দুনিয়ার বান্দা, এই চিরজীবন থাকার জায়গা না রে বান্দা। পর্দার আরে মা বোনেরা আছেন না নাই? মায়েরা আছেন? মাদেরকে কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? শর্টকাটে আমি মাদেরকে বলে যাই, আল্লাহর নবী বলে, ও দুনিয়ার নারীরা, 4টা গুণের অধিকারী যদি কোনো নারী হতে পারো। 1 নাম্বার, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ওয়াসুমু শাহরাহা, রমজান মাসে রোজা রাখা, ওয়া আতাত বালাহা, স্বামীর খেদমত করা, ওয়া হাফিজাত ফারজাহা, পর্দা করা। নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, স্বামীর খেদমত করা। নামাজ রোজা মোটামুটি পাওয়া যায়, স্বামীর খেদমত আর পর্দার বেলায় 0। কথা বল না কেন? স্বামীর খেদমত আর পর্দার বেলায় 0। লম্বা আলোচনা করার সময় নেই বান্দা। ও পর্দার মা, স্বামী যেন মনে আঘাত না পায়, আর পর্দারে ভিতরে নিজেরে ঢুকায় দাও। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন না শোনেন নাই? এমনি জান্নাতের সার্টিফিকেট পান নাই। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগির শেষ প্রান্তে, আজ কয়দিন হলো শরীরে প্রচন্ড জ্বর, জ্বরের কারণে বিছানা থেকে উঠতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। নামাজ পড়ে সাথে ফাতেমা মুসাল্লার মধ্যে নাই। আলী চিন্তায় পড়ে গেল, আমার ফাতেমা তো ইশরাক নামাজ না পড়ে মুসাল্লা ছাড়ে না, আমার ফাতেমা তো পাওয়া যায় না। লক্ষ্য করে দেখতে পায় ফাতেমা এরকম রান্না করে ডেকের মধ্যে পানি গরম করতেছে, চুলার মধ্যে অনেকগুলো কাপড় ভিজাইছে, অনেকগুলো খামিরা বানাইছে রুটি বানানোর জন্য। ডাক ডাকায়, ও ফাতেমা এত কষ্ট করে করে কেন কাপড় ভিজাও, আবার এত রুটি কেন বানাইতেছো? ফাতেমারা দেখায়, স্বামী আমার বাবা স্বপ্নে দেখাইছে, বাবা আমার ইফতারের দাওয়াত দিয়েছি। কিসের দাওয়াত? আলীর বুঝতে বাকি নাই, ফাতেমা বাঁচবে না, দুনিয়াতে বিদায় নিয়ে যাবে।
লম্বা ঘটনা শর্টকাটে বলে যাই। এবার আলীটা দে ফাতেমা, দাম্পত্য জীবনে অনেক কষ্ট দিয়েছে, আমারে ক্ষমা করে দিও। ফাতেমাটা দেখায় স্বামী আমার, ওই কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ থাকবে, ওই দিনকে আমি ফাতেমার পরে নালিশ দিবেন না, কোটি কোটি মানুষের সামনে আমার বাবা বেইজ্জত হয়ে যাবে। ও স্বামী আমার, যদি কোনো কষ্ট দিয়ে থাকে আমাকে মাফ করে দিয়েন। আল্লাহর বান্দা এমত অবস্থায় ফাতেমাটা দেখায় স্বামী আমার, আপনার কাছে আবদার, আমি আজকে তো দুনিয়াতে বিদায় নিয়ে যাইব, আপনার কাছে আমার আবদার, আমি মরার পর আমার লাশটাকে রাত্রে করবেন, দিন করবেন না, মাইকিনের দরকার নাই, মুষ্টিময় কিছু সাহেব আমার জানাজাটা পড়ায় দেবেন। রাত্রিবেলা ফাতেমার জানাজা হয়ে যায়। এমনকি বান্দা সকালবেলা মুসলিম জাহানের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক জানে না ফাতেমার মৃত্যুর খবর। সুবহানাল্লাহ। তাহলে নিজেরে কেমন পর্দার মধ্যে ঢুকেছে। এজন্য মায়েদেরকে বলবো আপনার নিজেদের পর্দার মধ্যে ঢুকান। এখানে যারা আছেন আমার আগে ভাইজান অনেকক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কালেকশন করেছে, আমি শেষ পর্যায়ে আমি দুটা হাত আপনাদের কাছে পেতে দিলাম। মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছেন। কোন আল্লাহর বান্দা এমন আছেন মার জন্য 10,000 টাকা দিবেন, বাবার জন্য 10,000 টাকা দিবেন, বৃষ্টি পড়তেছে খুশি খুশি ভাই, অল্প সময়ের মধ্যে ভাই খুশি খুশি দেন। কোন আল্লাহর বান্দা আছেন? আচ্ছা, নাম না বললে আপনারা যে দিছেন আল্লাহ কি জানে না? জানে না? ইখলাসের ওয়াজ করা হলো। কিসের ওয়াজ? ইখলাসের ওয়াজ না, এটা আল্লাহর জন্য করছি। হুজুর মাইক দা কইলেই কি না কইলি, এখানে তো দিছেন আল্লাহ দেখে নাই। এই কষ্ট করে বৃষ্টির ভিজে ভিজে নাম বলা লাগবো? হ্যাঁ, সুমন আলী ভাই 2,000 টাকা আছেন? সুমন ভাই, ওই সুমন ভাই নাই? সালিম মোল্লা ভাই আছেন? 2 মণ ধান আছেন? নগদ 1,000 টাকা আছেন নাকি? আছেন? কো ভাই আপনি দান আর 1 মণ দেন, আর টাকা আর 1,000 দেন, পরে লেখেন না, লেখেন এখানে লেখেন, ভাই দিবে। আমাকে আবার বসাইছেন না, তাহলে আমি যদি দাবি করি কেন দিবেন না? হ্যাঁ ভাই, হ্যাঁ লেখেন। মাশাআল্লাহ। গ্রাম সামটা আমিনা রহমান ইতি, হ্যাঁ স্বামীর নাম রাহিদুল প্রামাণিক, 500 টাকা। আল্লাহ কবুল করেন সকলকে আমিন। এই মা বোনের মনে আছে, আবার যান 2 একজন যান, 5 টাকা 10 টাকা 20 টাকা যা আছে মায়েরা